বাঁচাও, কেউ আমায় বাঁচাও, এই পানিতে ডুবে যাচ্ছি আমি, কেউ বাঁচাও আমাকে। কেউ যেন চিৎকার করলো, কিন্তু আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। মা, ওই দেখো, একটা পাখি পানিতে ডুবে হাবুডুবু খাচ্ছে, ওর মুখেও যেন একটা কি ফুটে আছে। দেখো মা, পাখিটা যন্ত্রণায় ছটফট করছে। ওগো, যাও না, গিয়ে পাখিটাকে তাড়াতাড়ি পানি থেকে বাঁচাও, পাখিটা ডুবে যাচ্ছে দেখো। মদন গভীর ঘুমে বিভোর হয়ে শুয়ে আছে। পাশেই মদনের বউ মদনকে জোরে জোরে ডাকছে, কিন্তু সেদিকে মদনের কোনো কর্ণপাত নেই। এক রাজ্যের ঘুম যেন তার চোখে। ওগো, শুনছো? ওগো, ওগো, সকাল হয়ে গেছে, তাড়াতাড়ি ওঠো না। গিন্নি, ডেকো না তো আর একটু ঘুমাতে দাও। ওই দেখো, বাইরে এখনো অন্ধকার, আর একটু পরে উঠবো। আরে ভোর তো হয়েছে সেই অনেক আগে, আকাশে কালো মেঘ ভরে গেছে, চারদিক অন্ধকারে ছেয়ে যাচ্ছে। কি বলো গিন্নি, সকাল হয়েছে অনেক আগেই? বাইরেও মেঘ! ইস, কত বেলা পর্যন্ত ঘুমালাম। মদন ও কাকলি বাইরে বেরিয়ে এলো। বাইরে বেরিয়ে এসে দেখলো আকাশে কালো মেঘ ভরে গেছে, চারদিক অন্ধকার হয়ে গেছে। মনে হচ্ছে একবার বৃষ্টি শুরু হলে আর কয়দিনের মধ্যে থামবে না। আমারও তো তাই মনে হচ্ছে, এই জন্যই তো তোমায় ডাকছিলাম। ঘরে চাল ডাল কিছুটি নেই, তাড়াতাড়ি বাজার করে নিয়ে এসো, বৃষ্টি শুরু হয়ে গেলে আবার বাইরে যেতে পারবে না। বাজারে তো যাব, কিন্তু আমার কাছে তো একটা টাকাও নেই, কি করে বাজার করব? ঘরে কটা টাকা আছে, ওই নিয়ে যাও, ওই টাকায় যা কিছু হয় তাই নিয়ে এসো। ঠিক আছে, তাড়াতাড়ি দাও। এরপর মদন টাকা নিয়ে তাড়াতাড়ি বাজারের দিকে ছুটলো। এদিকে কাকলিও সংসারের সমস্ত কাজ শেষ করতে লাগলো। মানুষটাকে সে কখন বাজারে পাঠালাম, এখনো আসছে না কেন? আকাশ দেখে তো মনে হচ্ছে যখন তখনই ঝড় উঠে যাবে, কি যে করি। তাড়াতাড়ি গিয়ে পিকলুদার মুদির দোকানে যাই, কিছু শুকনো খাবার নিয়ে আসি। কিরে মদন, আমার দোকানে কি মনে করে আসলি? তোকে তো দেখাই যায় না আজকাল। কাজে কামে আর এদিকে আসা হয় না। পিকলুদা, তাড়াতাড়ি চাল ডাল তেল লবণ আর কিছু শুকনো খাবার দাও। কেন রে মদন, এত তাড়া কিসের? বাইরের অবস্থা দেখনি, আকাশে কালো মেঘ, চারদিক অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছে যে কোনো সময় ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে। ওমা, তাই তো, আমি তো খেয়ালই করিনি। দাঁড়া, এক্ষুনি দিচ্ছি। এই নে তোর জিনিসপত্র, টাকা দিয়ে তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা হ। এই বৃষ্টি একবার শুরু হয়ে গেলে আর থামবে না। হ্যাঁ দাদা, এর জন্যই তো তাড়াতাড়ি করছি। এই নাও তোমার টাকা, আমি গেলাম। এরপর মদন তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা দিল। ওদিকে কাকলি মদনের জন্য চিন্তা করছিল। তাদের মেয়ে হীরা ওর মাকে ডাকতে লাগলো। মা, ও মা, মা তুমি কোথায় মা? আমার কাছে এসো, আমার খুব ভয় করছে মা। এই তো আমি বারান্দায় বসে আছি, তুই এখানে আয় মা। বৃষ্টির বড় বড় ফোঁটা পড়তে শুরু করেছে, আস্তে আস্তে ঝড়ও শুরু হচ্ছে। মা, তুমি এই ঝড়ের মধ্যে বারান্দায় দাঁড়িয়ে আছো কেন? ঘরে চলো মা। তোর বাবার সামনে দাঁড়িয়ে আছি রে মা। কেন মা, এই ঝড় বৃষ্টির মধ্যে বাবা কোথায় গেছে? তোর বাবাকে বাজারে পাঠিয়েছিলাম বাজার করার জন্য, কে জানে এরই মধ্যে ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে। না জানি মানুষটা কোথায় আছে, খুব চিন্তা হচ্ছে তার জন্য। চিন্তা করো না মা, বাবা ঠিক চলে আসবে। কিছুক্ষণ পর মদন ভিজতে ভিজতে বাড়ি ফিরে এলো। মা, ও মা, ওই দেখো বাবা চলে এসেছে। ইস, ভিজে কি অবস্থা তোমার? কি গো, তোমরা এই ঝড়ের মধ্যে ঘরে না গিয়ে বারান্দায় দাঁড়িয়ে আছো কেন? মা তোমার জন্য সেই কখন থেকে দাঁড়িয়ে আছে। তুমিও না গিন্নি, চলো চলো, এবার ঘরে চলো। তুমি ভেজে জামা ছেড়ে শুকনোটা পরে এসো, আমি তোমাদের খাবার দিচ্ছি। হ্যাঁ মা, আমারও খুব খিদে পেয়েছে। বাহিরে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল। মুষলধারে বৃষ্টি হচ্ছে সেই সকাল থেকে, কিন্তু এখনো থামার কোনো নাম নেই। ওগো, বৃষ্টির যে অবস্থা মনে হচ্ছে, নদী নালা খাল বিল মাঠঘাট সবকিছু ডুবে যাবে। ওই দেখো গিন্নি, আমাদের উঠানে পানি চলে এসেছে।
এমন বৃষ্টি হলে আমাদের ঘর বাড়িও তো ডুবে যাবে গো। ওমা, তাই তো, আমাদের উঠোনেও তো পানি পড়ে গেছে। আমাদের কপালে যে কি বিপদ আছে কে জানে। গিন্নি, চাল ডাল তেল লবণ আর কিছু শুকনো খাবার আছে, এগুলো বয়মের মধ্যে ঢুকাও। আর একটা বয়মে আমাদের কিছু কাপড়ও ঢোকাও। কিন্তু কেন, এগুলো দিয়ে কি করবি? পানি যদি ঘরের মধ্যে চলে আসে তখন কি করবে? ঘরে তো আর থাকা যাবে না, এই জন্য বলছি। আর আমি গিয়ে মইটা নিয়ে আসি। কাকুলি মদনের কথা মতো সবকিছু গুছিয়ে নিল। মদন মইটা নিয়ে এসে ঘরের মধ্যে রেখে দিল। কি গো, এখন কি করবো? ঘুমাবো নাকি বসে থাকবো? গিন্নি, তুমি ঘুমিয়ে পড়ো, আমি জেগে থাকি। পানি থামার কোনো নাম নেই, যে কোনো সময় পানি ঘরের মধ্যে চলে আসবে। এরপর কাকুলি ঘুমিয়ে পড়ল। মদন বসে রইল। অনেকক্ষণ জেগে থাকতে থাকতে মদনের চোখ লেগে গেল। আস্তে আস্তে পানি বাড়তে বাড়তে খাট ছুঁই ছুঁই হয়ে গেল। কাকুলির হাতটা পানিতে পড়লো। ও মাগো, সারা ঘর তো পানিতে ভরে গেছে। ওগো শুনছো? উঠে দেখো, ঘরের কি অবস্থা দেখো। কি হয়েছে গিন্নি? এমন করে উঠলে কেন? ওগো দেখো, তোমার কথাই সত্যি হয়েছে, সারা ঘরে পানি ঢুকে পড়েছে। গিন্নি, তাড়াতাড়ি হীরাকে ওঠাও, আমাদের ঘরের চালের উপর উঠতে হবে, না হলে আমরা পানিতে ডুবে যাব। আমি আগে গিয়ে বয়ামগুলো রেখে আসি। হীরা, এই হীরা, তাড়াতাড়ি উঠ, ঘরে পানি ঢুকে পড়েছে। ওঠ মা, এখন আর ঘুমুলে চলবে না, আমাদের চালের উপর উঠে যেতে হবে যে। কেন মা, কি হয়েছে? ডাকছো কেন আমায়? সারা ঘরে যে পানিতে ডুবে গেছে। যা মা, তুই এই মুই দিয়ে উপরে উঠে যা, তোর বাবাও উপরে আছে। মদন তাদের দরকারি জিনিসগুলো সব চালের উপর উঠাতে লাগলো। হীরাও উপরে উঠে গেল। গিন্নি, ও গিন্নি, কি করছো? তাড়াতাড়ি এসো, পানিতে ডুবে যাবে তো। এই তো আসছি, কিছু দরকারি জিনিস নিয়ে আসছিলাম। তুমি তাড়াতাড়ি এসো, বেঁচে থাকলে জিনিসের কথা পরে ভাবা যাবে। হীরা তখন কাঁদতে শুরু করলো। মা, আমরা তো মনে হয় পানিতে ডুবে মারা যাবো। পানি তো চাল ধরার মতো হয়ে গেল। এখন আমরা কি করব? কোথায় যাবো আমরা? কান্না করিস না মা, সৃষ্টিকর্তাকে ডাক, তিনি আমাদের কপালে যা লিখে রেখেছেন তাই হবে রে। হ্যাঁ রে হীরা, তোর বাবা ঠিকই বলেছেন, এতে তো কারো কোনো হাত নেই। সকাল হয়ে গেল। একটু পর বৃষ্টি পড়া বন্ধ হয়ে গেল। চারিদিকে সকালের আলো ফুটে উঠল। গিন্নি, ও গিন্নি, দেখো, চারদিকে শুধু পানি আর পানি, কোথাও কোনো কিছুর চিহ্ন নেই। কি যে একটা অবস্থা! আমাদের বাড়ির কোনো কিছুই তো দেখা যাচ্ছে না। আমরা কোথায় থাকবো, কি করব, কি খাবো? যতদিন পানি না নামে আমাদের এই ঘরের চালের উপর থাকতে হবে। বৃষ্টি না থামলে এটাও থাকতো না রে। মা, ও মা, আমার খুব খিদে পেয়েছে। মা, আমায় কিছু খেতে দেবে? দাঁড়া রে মা, দিচ্ছি। এই নাও, তুমিও একটু খেয়ে নাও। এই নে হীরা, এই কটা মুড়ি খেয়ে নে। মা, ভাত। যেটা পেয়েছিস সেটাই খা। বুঝতে পারছিস না আমরা কোথায়? এখন এই তো ছুটছে কপালে, পরের বেলায় এইটুকু ছুটবে কিনা কে জানে। মা, ও মা, পানি কবে নামবে? এভাবে চালের উপর কি থাকা যায় নাকি? আমার একটুও ভালো লাগছে না মা। আর একটু কষ্ট কর মা, দেখ চারদিকে রোদ উঠেছে, খুব তাড়াতাড়ি পানি নেমে যাবে, তখন আমরা নিচে নেমে যাব। আর একটু কষ্ট কর মা। আস্তে আস্তে রোদ চড়া হতে লাগলো, আর পানিটাও কিছু কমে গেল। গিন্নি, যদি জালটা আনতাম তাহলে চালের ওপর বসে মাছ ধরতে পারতাম। আমি এনেছি, এই দেখো, আমি আগেই এটা চিন্তা করেছিলাম। ও মা, তোমার তো দেখি বেশ বুদ্ধি আছে। কই দাও দেখি, কিছু মাছ পাওয়া যায় কিনা একটু চেষ্টা করে দেখি। এরপর মদন জাল ফেলতে লাগলো। বেশ কয়েকবার জাল ফেললো, কিন্তু তাতে কোনো মাছ পেল না। কি গো, একটাও কি মাছ পেলে? না গো গিন্নি, একটাও পেলাম না। এবার শেষবার জাল ফেলবো। মদন সৃষ্টিকর্তার নাম নিয়ে শেষবারের মতো জাল ফেললো। এবার মদনের জালে অনেকগুলো মাছ উঠলো। গিন্নি, তাড়াতাড়ি এদিকে এসো, দেখো কতগুলো মাছ পেয়েছি। ওমা, তাই তো, এ তো জাল ভর্তি মাছ। গিন্নি, তুমি মাছগুলো কেটে ধুয়ে নাও, দেখি রান্না করার জন্য কিছু একটা ব্যবস্থা করতে পারি কিনা। এমন সময় তারা হঠাৎ কারো চিৎকার শুনতে পেল। বাঁচাও, কেউ আমায় বাঁচাও, এই পানিতে ডুবে যাচ্ছি আমি, কেউ বাঁচাও আমাকে। কেউ যেন চিৎকার করলো, কিন্তু
আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। মা, ওই দেখো একটা পাখি পানিতে ডুবে হাবুডুবু খাচ্ছে। ওর মুখেও যেন একটা কি ফুটে আছে। দেখো মা, পাখিটা যন্ত্রণায় ছটফট করছে। ওগো যাও না, গিয়ে পাখিটাকে তাড়াতাড়ি পানি থেকে বাঁচাও, পাখিটা ডুবে যাচ্ছে দেখো। মদন তাড়াতাড়ি পানিতে নেমে পাখিটাকে ওপরে তুলে আনলো। তার মুখ থেকে কাঁটাটি বার করলো। ইস, পাখিটা খুব চোট পেয়েছে। মা হীরা, পাখিটা মনে হচ্ছে খুব ক্ষুধার্ত, ওর সামনে কিছু শুকনো চাল দিত, দেখি খায় কিনা। হ্যাঁ মা, এখনই দিচ্ছি। মনে হচ্ছে পাখিটির পেটে কিছু নেই। অনেক সেবা যত্ন করে তারা পাখিটিকে সুস্থ করে তুললো। পাখিটি যখন পুরোপুরি সুস্থ হয়ে গেল, তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তোমরা আমার জীবন বাঁচিয়েছো, না হলে আজ আমার কি যে হতো। আমাদের ঘরে না হয় বৃষ্টি ঢুকে পড়েছে, তাই চালের ওপরে বসবাস করছি, কিন্তু তোমরা তো থাকো গাছে। তবে গাছে থেকে কিভাবে পানিতে পড়লে, কিভাবে কি হলো একটু বলো তো। আমি হলাম মায়াবী পাখি, আমার বসবাস মায়াবী রাজ্যে। সেদিন আমি আমার বন্ধুর বাড়ি ঘুরতে এসেছিলাম। হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হওয়ায় আমি আঘাত পেয়ে পানিতে পড়ে যাই। পানিতে যে কোনো শক্তি আমার কাজ করে না, তাই তো আমি পানি থেকে উঠতেই পারছিলাম না। মায়াবী পাখি, বাবা দেখেছো, এজন্যই পাখিটি এত সুন্দর করে কথা বলতে পারে। তোমরা খুব ভালো মানুষ, আমাকে কত সুন্দর করে সেবা যত্ন করলে। আমি তোমাদের উপর খুব খুশি হয়েছি। বিপদের সময় কারো যদি সাহায্য করতে না পারলাম, তবে আমরা কেমন মানুষ বলো? তোমার জায়গায় অন্য কেউ হলেও আমরা তাকে অবশ্যই সাহায্য করতাম। ভালো মানুষেরা কখনো কারো বিপদের হাত গুটিয়ে বসে থাকতে পারে না। আমি তোমাদের একটি বর দিলাম, এই পানি নেমে যাবার পর তোমাদের আর কিছুর অভাব থাকবে না। আমাকে যে এবার আমার রাজ্যে ফিরে যেতে হবে। পাখিটি তাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। সেই রাতে মদনরা ঘরের চালের উপর ঘুমিয়ে পড়ল। পরদিন সকাল হতে না হতেই সব পানি সরে গেল। সকালে উঠে তারা দেখলো একটা সুন্দর ছাদের উপর ঘুমিয়ে আছে তারা। ওগো ওগো ওঠো, দেখো দেখো আমরা কোথায় ঘুমিয়ে আছি। হীরা, মা হীরা, ওঠ, দেখ আমরা কোথায় এসেছি। ও মা, এত সুন্দর ছাদ! তাহলে নিশ্চয়ই পাখিটি সত্যি কথাই বলেছে। এটা ওই পাখির দেওয়া বর। গিন্নি, চলো তো নিচে গিয়ে দেখি। এরপর তারা সবাই নিচে গিয়ে দেখলো তাদের ভাঙা ঘরের জায়গায় একটা বড় প্রাসাদ, গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছ। ওগো, পাখির কথাই সত্যি হয়েছে। পাখিটি তার সাহায্যের জন্য আমাদের এত কিছু দিল, এ তো অবিশ্বাস্য। হ্যাঁ গো গিন্নি, সত্যি আজ থেকে আমাদের আর কোনো অভাব থাকবে না। বাবা, একদিন তো পেটে মুড়ি ছাড়া আর কিছু পড়েনি। তাড়াতাড়ি পুকুর থেকে মাছ মারো, আজ মাছের ঝোল দিয়ে পেট ভরে ভাত খাবো। হ্যাঁ মা, যাচ্ছি। গিন্নি, জালটা এনে দাও দেখি। এরপর থেকে মদনদের আর কিছুর অভাব থাকলো না। তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।